নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন XAUUSD গোল্ড ভার্সেস ডলার ট্রেডিং চার্ট। আজকে 19 তারিখ বৃহস্পতিবার। আজকে নিউজ টাইমটা নোট করে নেন। সন্ধ্যে 7টায় হাইলি ইম্প্যাক্ট নিউজ আছে। তাছাড়াও নিউজ আছে 7:30-এ, 8:50-এ, 9টায়, রাত্রি 10:30-এ। আর তাছাড়াও 6:50-এ একটা মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ আছে। আর হাইলি ইম্প্যাক্ট নিউজ আছে 7টায়, সন্ধ্যে 7টায়। নিউজ টাইমে এর থেকে বিরত থাকার চেষ্টা করবেন। মার্কেট ভোলাটাইল হয়, স্টপ লসে হান্টিং করবার সম্ভাবনা থাকবে। এবার আসা যাক চার্টে। দেখুন, ডেলিতে আমরা কিন্তু বাইয়ে আছি, ডেলিতে বাইয়ে আছি। ডেলিতে এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা শ্যাডোর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা ডেলিতে যে স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা ভেঙে গিয়ে সেলিং স্ট্রাকচারে পরিণত হয়। বাইং স্ট্রাকচারটা ভেঙে গিয়ে সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। এই ক্যান্ডেলটা শ্যাডোর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই ক্যান্ডেলটা শ্যাডোর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা ডেলিতে বাইং স্ট্রাকচারটা ভেঙে গিয়ে সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। এবার আসা যাক H4 ক্যান্ডেলে। H4 ক্যান্ডেলে দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। এই যে এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে যে বাইং স্ট্রাকচারটা ছিল, বাইং স্ট্রাকচারটা ভেঙে সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। এবার আসা যাক H4 ক্যান্ডেলে। H4 ক্যান্ডেলে দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H4 ক্যান্ডেলে কিন্তু আমরা সেলে আছি। H4 ক্যান্ডেলে সেলে আছে। আমি বলেছিলাম এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা বাই দেখব। দেখুন, এই যে একটা লেভেল আছে, এই লেভেলটাতে টাচ করেছে, নিচে এসছে, টাচ করেছে, আবার নিচে এসছে। এই লেভেলটার উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই লেভেলটার উপরে যদি এরকম ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা রিটেস্টে বাই দেখব, রিটেস্টে বাই দেখব। তাছাড়া এখন আমরা H4-এ কিন্তু সেলে আছি, H4-এ সেলে আছে। এবার আসা যাক H1 ক্যান্ডেলে। H1 ক্যান্ডেলে দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H1 ক্যান্ডেলে কিন্তু আমরা আজকে যদি দেখা যায় H1 ক্যান্ডেলে আমরা বাইয়ে আছি। দেখুন, এই যে একটা লেভেল, এই লেভেলটার উপরে ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে। আবার যদি দেখুন, এই যে একটা লো, এই লোটার উপরেও দেখুন ক্যান্ডেল ক্লোজ করেছে। এই হাইটার উপরে কিন্তু এখনো ক্যান্ডেল ক্লোজ করেনি। এই হাইটার উপরে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা মানে কনফার্ম বাইং এ শিফট হব। আমি আজকে জোনগুলো দিয়ে দিচ্ছি। এই জোনে থেকেই ট্রেড করবেন, জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন, জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। স্টপ লস মাস্ট, অনেক উঁচুতে উঠে গেছে, এবার হয়তো নামবে বলে উইদাউট স্টপ লসে লাগিয়ে দিবেন না। উইদাউট স্টপ লসে প্রফিট হয়, উইদাউট স্টপ লসে প্রফিট হয়, কিন্তু যখন লস হবে তখন আপনার ওই প্রফিটটাও যাবে, লস আর যে অ্যাকাউন্টটা আছে, অ্যাকাউন্ট থেকে মেন ব্যালেন্সও চলে যাবে, অ্যাকাউন্টটা জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই স্টপ লস লাগিয়ে সবসময় ট্রেড করবেন, সবসময় স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। দেখুন, এই বাইং ও সেলিং জোনগুলো নোট করেন। গতকালকে যে জোনগুলো দিয়েছিলাম, সেই জোনগুলো প্রত্যেকটা জনেই কিন্তু প্রফিট দিয়েছিল, প্রত্যেকটা জনেই প্রফিট দিয়েছে। আজকে সেলিং জোন দেখুন, এখানে একটা M15 সেলিং জোন ছিল, M15 সেলিং জোনটাকে ব্রেক করে রিটেস্ট করেছে, দিয়ে আবার বাড়ছে। এইখানে একটা জোন আছে, এইখানে একটা জোন আছে, এই জোনগুলোকে নোট করেন, জোনের থেকে ট্রেড করবেন স্টপ লস লাগিয়ে। সেলিং জোনগুলো ভালোভাবে দেখে নেন, সেলিং জোনগুলো ভালোভাবে দেখে নেন। এই সেলিং জোনের মধ্যে থেকে সেল নেবেন, বাইং জোনের থেকে বাইং নেবেন। ধন্যবাদ।